আসমানি বলেন আর জমিনি বলেন, এরকম দ্বিতীয় কোনো কফি আজও পর্যন্ত হয় নাই, হবেও না। তদুপরিও যুগে যুগে এ কোরআনের যখন নাজিল হয়েছিল তখনও মক্কার যারা কোরআন বিরোধী ছিলেন, কাফের মুশরিক, তারা কোরআনের বিরোধিতা করেছিল। তারপরও অনেক চেষ্টার পরও কোরআনের মতো একটা কফি তারা রচনা করতে সম্ভব হয়নি। আজও বিধর্মীরা যেভাবে কোরআনের বিরোধিতা করছে, আমরা যারা মুসলমান দাবি করি, জান্নাতের হকদার মনে করি, আমাদের জবান থেকেও মাঝে মাঝে কোরআনের ব্যাপারে এমন কিছু শব্দ ব্যবহার হয় যে সকল অবমাননামূলক শব্দ বের হওয়ার কারণে আমরা যে মুসলমান আছি, ইমানদার আছি, তার বিন্দু মাত্র কোনো ধরনের গ্যারান্টি নেই। যেমন আমাদের এদেশের একজন সুপরিচিত, যিনার বাংলাদেশের মধ্যে হাজারো লাখো ভক্ত মুরিদান রয়েছেন, মাঠে ময়দানে জেনার স্লোগানে হাজার হাজার মানুষ জমায়েত হয়, এই ধরনের একজন ফির, যিনি ইতিপূর্ব বিতর্কিত অনেক কথা বলেছেন, তিনি মিডিয়ার সামনে এসে বলেন এই কোরআন কিছুই না, কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কোরআন কিছুই না, এই কথাটা কোনো মুসলমান কোনোদিন বলতে পারে না। কোরআন শুভঙ্করের ফাঁকি, এই কথা কোনোদিন কোনো মুসলমানের জবানে বের হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, যেটা সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। ওয়ানাজ্জালনা, হে হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আমি আপনার উপরে এমন একটি কিতাব নাজিল করেছি, আমি আপনাকে এমন একটি কিতাব দান করেছি, যেই কিতাব আপনার ব্যক্তিগত জীবন থেকে পরিবার কিভাবে চালাবেন, সমাজ কিভাবে চালাবেন, লেনদেন ব্যবসা বাণিজ্য কী ধরনের হবে, ধর্মীয় জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে যা যা প্রয়োজন সব কিছু আমি এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ কয় না? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন আরেকখানা আয়াতে কারিমার মধ্যে বলেন, যেটা সূরা আনআম 38 নম্বর আয়াত। আল্লাহ পাক ঘোষণা করেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এই কিতাবের মধ্যে বা এই কোরআনে কারীমের মধ্যে সৃষ্টি জগতের এমন কিছু নাই, দুনিয়াতে আখিরাতে কি হয়েছে কি হবে সব কিছু আমি এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। কথা গান। আল্লাহ বলতেছেন এই কোরআনে সব আছে, তোমাদের জীবনে যা দরকার সব কোথায় আছে? এটার ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে? আল্লাহ পাক সূরা বাকারার শুরুতে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. আল্লাহ পাক ঘোষণা করেছেন এই কিতাব বা এই কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের লা শাক্কা ওয়ালা রাইবা, উইদাউট এনি ডাউট, এই কোরআনের মধ্যে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ, অনুপরিমাণ কোনো ধরনের সন্দেহ নাই। কি নাই? আছে নাকি?
তো আল্লাহ বলেছেন কোরআনে সব আছে। আপনি মুসলমান হিসাবে এটাকে বিশ্বাস করাটাই হলো ঈমান, ঠিক কি না? আল্লাহ বলছেন কি আছে? সব আছে। আপনি যদি এতে বিন্দু মাত্র সন্দেহ রাখেন তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। আল্লাহ পাক সূরা বাকারার আরেকখানা আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, যদি তোমরা এই কোরআনের ব্যাপারে তোমাদের দিলে, তোমাদের অন্তরে এই কোরআনে কারীম তোমাদের পরিবারের সমস্যার সমাধান দিতে পারবে না, এই কোরআনে কারীম তোমার সমাজের সমস্যার সমাধান দিতে পারবে না, এই কোরআন তোমার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিটা ক্ষেত্রে তোমার এই কোরআনে কারীম যথেষ্ট নয়, কোরআনে কারীম সমাধান দিতে পারবে না, দুনিয়াতে শান্তি আখিরাতে নাজাত দিতে পারবে না। এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে, যেই কোরআন আমি আমার বন্ধুর উপরে, আমার বান্দার উপরে, আমার হাবিবের উপরে আমি নাজিল করেছি, যদি তোমাদের কোনো কি থাকে, সন্দেহ থাকে যে কোরআন আল্লাহর কিতাব নয়, এ কোরআন আমাদের সমস্যার সমাধান দিতে পারবে না, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা বড় বড় জ্ঞানী, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, বড় বড় বক্তা, বড় বড় পীর, সাহিত্যিক, কবি, পণ্ডিত, বৈজ্ঞানিক, যত ভাষাবিদ হও না কেন, এই কোরআনে কারীমের নয়, কোরআনের সবচেয়ে এক ছোট সূরা, কোরআনের একখানা ক্ষুদ্র সূরা, কোরআন যেরকম এরকম একটা সূরা তোমরা বানায়া দেখাও। কে চ্যালেঞ্জ করছেন? আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন। যখন কোরআন নাজিল হচ্ছিল ওই মক্কাবাসী কাফেরদেরকে, যে তোমরা বলতেছো কোরআন আল্লাহর কালাম নয়, কোরআন তোমাদের শান্তি দিতে পারবে না, কোরআনে সব কিছু নাই, তাহলে কোরআনের কারীমের যে একখানা সূরা বানায়া তোমরা দেখাও। কাবা শরীফের দেওয়ালে লিখে দেওয়া হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরকম একটা সূরা বানায়া দেখাও। তখন আরব ওই সময় আরবি সাহিত্যের মধ্যে বড় বড় কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, তারা যখন একটা সূরা বানানোর জন্য তারা ঐক্যবদ্ধ হলো যে আমরা কোরআনের মতো একটা সূরা বানায়া দেখাবো। তারা সূরা বানায় আর এই সূরার সাথে মিলায়, দেখে যে এই সূরার মতো ভাষা, এই সূরার মতো ছন্দ তাদের ওই কবিতার সাথে কোনো মিলে না, এটার ভাষাই অন্যরকম। তারা সমস্ত কবি সাহিত্যিক মিলে একটা সূরা বানাইতে পারল না। তখন তাদের যিনি গুরু ছিলেন, মুরব্বী ছিলেন, ওনার নাম হলো লবিদ। উনি তখন বানাইলেন একটা লাইন বানাইলেন। কি বানাইলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তিনি বানাইলেন যে এই যে সূরাটা লাইসা হাযা কালামুল বাশার, আমরা সমস্ত কবি সাহিত্যিক সমস্ত মিলে দেখলাম এটাই কোরআনে কারীম, এটা দুনিয়ার কোনো মানুষের বক্তব্য নয়, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ। ওরা সবাই সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে কোরআনের কাছে। আজও পর্যন্ত, এই পর্যন্ত 1450 বছর পার হয়ে গেল, কোনো ব্যক্তি, কোনো কবি সাহিত্যিক কোরআনের মতো একটা সূরা বানাইতে সক্ষম হয় নাই। এটাই হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। না, এই কোরআনে কারীমের ব্যাপারে, এই কোরআনে কারীম, এজন্য কোরআনের কোনো সূরা, কোরআনের মতো কোনো কফি নাই, কারণ এই কোরআন হলো কার কালাম? কোরআন হলো আল কোরআন ও কালামুল্লাহ তাআলা, ফা ইহানাতুল কোরআন ইহানাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু এই কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রুহুল আমিন। সূরা আশ-শুআরার 192 193 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই যে কোরআনে কারীম দেখছো, এটা ওই রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। নাযালা বিহি রুহুল আমিন, এটা রুহুল আমিন জিব্রাইল নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। না, তাহলে কার পক্ষ থেকে এসেছে? হ্যাঁ,
আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহ পাক বলছেন এই যে কোরআন, এটা নাজিল হয়েছে আজিজুর রহিম, যিনি সেই মহাপরাক্রমশালী রহমান রহিম আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ কন্যা। তো এই কোরআন কার কালাম? সবাই বলেন কার কালাম? আল্লাহর কালাম। সুতরাং আমরা যখন কোনো কথা বলি, আমি যে কথাটা বলতেছি আজকে, এই কথা নিয়ে যদি দোকানে রাস্তাঘাটে কেউ এটাকে ব্যঙ্গ করে বা এটাকে নিয়ে উপহাস করে, এটাকে অন্যভাবে বলে, তাহলে আমার এই কথাটাকে ব্যঙ্গ করা মানে আমাকে ব্যঙ্গ করা। কথা বল না কেন? আমার কথা নিয়ে উপহাস করা মানে আমাকে উপহাস করা। আপনার কথা নিয়ে যদি কেউ উপহাস করে, সমালোচনা করে, তাহলে কথাটা সমালোচনা করা নাই, করেছে আপনার সমালোচনা। ঠিক কি না? তো এই কোরআন হলো আল্লাহর কালাম। এই কোরআনের সমালোচনা সেটা হচ্ছে স্বয়ং কার অবমাননা করা? আল্লাহর অবমাননা করা। এই কোরআন হলো আল কোরআন মুজিজাতুল্লাহি। কোরআন হলো আল্লাহর মুজিজা। কোরআন কি? আল্লাহর মুজিজা। লা ইউমকিনু লি আইয়ি ইনসানিন আও জিন্নিন আইয়াতিয়া বিমিসলিহি আবাদা। যেহেতু কোরআন আল্লাহর মুজিজা, এজন্য আল্লাহর কুদরত কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি, জিন জাতি চেষ্টা করলে ওই কোরআনের মতো একটা কপি কেউ বানাইতে পারবে। কারণ কি? আল্লাহ পাক সূরা ইসরার 888 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, জিন জাতি, শুধু কোনো ব্যক্তি নয়, কোনো জ্ঞানী মহাপণ্ডিত, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব নয়, সমগ্র মানব জাতি, সমগ্র জিন জাতি সবাই মিলিত হয়েও যদি চেষ্টা করে যে কোরআনের মতো একটা কিতাব রচনা করবে, কারো পক্ষে সম্ভব হবে? এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না হাযিল আয়াতা নাযালাত ফি নাফারিন মিনাল ইয়াহুদ জাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু লাহু ইন্না নাতিয়াকা বিমিসলি মা জিতানা বিহি ফানজালাল্লাহু হাযিল আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল ইহুদি এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি যে কোরআনের কথা আমাদেরকে বলছেন, আমরাও চেষ্টা করলে এরকম একটা কোরআন বানাইতে পারি। নাউজুবিল্লাহ কন্যা। কে বলছে? ইহুদিরা। তখন আল্লাহ পাক বলছেন, ঠিক আছে আমার বন্ধু, আমার দোস্ত, তারা যখন বলছে বানাইতে পারবে, তো তাহলে তাদেরকে বলেন, শুধু তারা নয়, সমগ্র বিশ্বের মানব জাতি, জিন জাতি মিলিত হয়ে চেষ্টা করুক যে কোরআনের মতো একটা কপি বানাইতে পারবে। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারা কশ্চিন কালেও পারবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ব্যাপারে আমরা যখন কোনো কথা বলি, বলার আগে আমাদেরকে একবার না হাজারবার চিন্তা করতে হবে। ঠিক কিনা? কারণ আল্লাহ পাক হলেন আমাদের স্রষ্টা। আল্লাহ পাক আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক। আখিরাতে একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারবেন কি? আল্লাহ। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও এমন কোনো শব্দ ইউজ করা যাবে না যেই শব্দ ব্যবহারের দ্বারা ঈমান চলে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব যখন যা বলেন, আল্লাহর হাবিব খুশি হলে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব বেজার হলে আল্লাহ বেজার। এজন্য রাসূলের ব্যাপারে কোনো এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটার মধ্যে বেয়াদবি রয়েছে। ঠিক না বেটি? 3 নম্বরে, কোরআনে কারীমের ব্যাপারেও এমন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দ ব্যবহারের দ্বারা ঈমান চলে যায়। কারণ কোরআন হলো আল্লাহর কালাম। কোরআনের সাথে বেয়াদবি হলে সেটা কার সাথে বেয়াদবি হবে? আল্লাহর সাথে। আল্লাহ পাক সূরা বাকারার 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম আসতেন, বসতেন, তারপরে মুনাফিকেরও বসতো। যখন সাহাবায়ে কেরাম কোনো মাসালা জানতে চাইতেন, বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর হাবিব, আমাদের দিকে একটু দৃষ্টি করেন, একটু নজর দেন। মুনাফিকরা এই শব্দ ব্যবহার করতো, তবে একটা ইয়া বাড়াইয়া দিত। সাহাবায়ে কেরাম বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ,
আর মুনাফিকরা বলতো ই না ইয়া রাসূলুল্লাহ। অর্থ কি? সাহাবাই কেরাম বলতো ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান, আর মুনাফিকরা বলতো হে আমাদের রাখাল আমাদের দিকে তাকান। নাউজুবিল্লাহ কন্যা। এই মুনাফিকদের মনের যেই খারাপই, তারা মুখে প্রকাশ করতো না, কিন্তু মনে মনে অন্য অর্থ নিত, খারাপ অর্থ নিত। যেই শব্দটা রাসূলের সাথে বেয়াদবি হবে, এই শব্দ বেয়াদবি হবে, আল্লাহ পাক সমস্ত সাহাবায়ে কেরাম ইমানদারদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধ করে দিয়েছেন, লা তাকুলু রাইনা কুল উনজুরনা। হে ইমানদারেরা, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যেই শব্দ দিয়ে রাসূলের শানে বেয়াদবি হবে, এই শব্দ ব্যবহার করা যাবে না, এটা হারাম। সুবহানাল্লাহ না? তাইলে যদি আমরা বলি কোরআন কিচ্ছু না, কোরআন শুভঙ্করের ফাঁকি, এই কথা বলার দ্বারা এটা কি কোরআনের সম্মান হয় না অবমাননা হয়? কথা কন না কেন? কোরআনের অবমাননা হইলে আর কি ঈমান আছে? কথা বলেন। এখন আসেন, আল্লাহ পাক নিজে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর সমস্ত কিতাব ধ্বংস হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের কোনোদিন লয় নাই, ক্ষয় নাই, এর সংরক্ষণ আমি আল্লাহই করব। সুবহানাল্লাহ। তো এরকম একটা কিতাবের ব্যাপারে, যেই কিতাবের অনুসরণ আপনাকে জান্নাত দিতে পারবে, জাহান্নামে মুক্তি দিতে পারবে, যেই কিতাব আপনার জীবনে শান্তি আনতে পারবে, আপনার জীবন সফলতা আনতে পারবে, সেই কোরআনের ব্যাপারে যেই কোনো শব্দ ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার আছে কি নাই? এখন আল ইস্তিহজাউ বিল্লাহি আও বিআয়াতিহি আও রাসূলিহি কুফরুন সরিহুন। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল কোরআনের ব্যাপারে কোনো ধরনের উপহাসমূলক অবমাননামূলক শব্দ ব্যবহার করে, এই ব্যবহারের দ্বারা এটা হলো সুস্পষ্ট কুফরি, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। কি হয়ে যায়? যেমন আল্লাহ পাক নিজেই এই ফতোয়া দিয়েছেন। ফতোয়া দিয়েছেন কি? আল্লাহ। যেমন সূরা তাওবার 66 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কুল আবিল্লাহি ও আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা কি আল্লাহর ব্যাপারে, আল্লাহর কোরআনের আয়াতের ব্যাপারে এবং রাসূলের ব্যাপারে উপহাস করছো? লা তা'তাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম। তোমরা কোনো ধরনের ওজর পেশ করিও না, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গিয়েছো। কথাকার আল্লাহর যখন আল্লাহ রাসূল কোরআনের ব্যাপারে কেউ অবমাননামূলক শব্দ ব্যবহার করে, আল্লাহ পাক বলেন যদিও তুমি এতদিন ঈমানদার ছিলে, এই ধরনের অবমাননামূলক শব্দ ব্যবহার করার কারণে তুমি আর ঈমানদার নাই, তুমি কি হয়ে গেছো? কথাকার আল্লাহ। বুখারী শরীফের 6478 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2988 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখতিল্লাহি লা ইউলকিলাহা ইল্লা ইয়াহবি বিহা ফি জাহান্নামা 70 খরিফা। যখন কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল কোরআনে কারীমের ব্যাপারে এমন কিছু শব্দ ব্যবহার করে যেগুলো দ্বারা আল্লাহর গোসা এসে যায়, আল্লাহর রাগ এসে যায়, আল্লাহ বেজার হয়ে যায়, এই শব্দ ব্যবহার করার দ্বারা সে জাহান্নামের 70 বছরের পথ নিচে নিক্ষিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ কন্যা। তাইলে কোরআন অবমাননা করলে এর দ্বারা ঈমান কি থাকে না ঈমান চলে যায়? আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন।